বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকে HTML এর লিস্ট বা তালিকা নিয়ে আলোচনা করব। আমাদের HTML লিস্ট বা তালিকা তিন প্রকারের হয়। একটাকে বলা হয় অর্ডার্ড লিস্ট, বাংলায় বলে ক্রমযুক্ত তালিকা, আর একটা হলো আনঅর্ডার্ড লিস্ট, অক্রমযুক্ত তালিকা, এবং সর্বশেষটা হলো ডেসক্রিপশন লিস্ট, যার বাংলা অর্থ হলো বর্ণনামূলক তালিকা। তো আমাদের HTML এর ক্ষেত্রে এরকম তালিকা হয়। আমি কি করে বুঝবো যে এটা অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট নাকি ডেসক্রিপশন লিস্ট? দেখো, আমরা অর্ডার লিস্টের সময় এই ধরনের ট্যাগ ব্যবহার করব, ওয়েল টাইপ ব্যবহার করব, আর আনঅর্ডার লিস্টের সময় ইউএল ব্যবহার করব। অর্ডার থেকে ও আর লিস্ট থেকে এল, এখানে আনঅর্ডার থেকে ইউ আর লিস্ট থেকে এল, আর ডেসক্রিপশন লিস্টে তাহলে তোমাকে লিখতে হবে ডিএল লিখতে হবে। বাস, আমাদের কেবল তিনটা লিস্ট বা তালিকার কথা মনে থাকলেই কিন্তু আমরা ট্যাগগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবো। তো তুমি দেখো, প্রথমটা হলো অর্ডার লিস্ট, ওয়েল দিতে হবে, আনঅর্ডার লিস্ট ইউএল লিখতে হবে, ডেসক্রিপশন লিস্ট ডিএল লিখতে হবে। তো তোমাদের অর্ডার লিস্টে তুমি চিনবা কি করে যে এটা অর্ডার লিস্ট? সাধারণত তখন ক্রমবাচক কিছু চিহ্ন দেওয়া থাকবে। চিহ্নগুলো ABC ক্যাপিটাল লেটার হতে পারে, ABC স্মল লেটার হতে পারে, রোমান সংখ্যা ছোট হাতের I এটা 1 2 3 হতে পারে, রোমান সংখ্যা বড় হাতের 1 2 3 হতে পারে, কেবল আমাদের নাম্বার 1 2 3 হতে পারে। তখন এটাকে আমরা বলবো অর্ডার লিস্ট। আর তুমি চিনবা কি করে এটা আনঅর্ডার লিস্ট? যখন ছোট্ট একটা সার্কেল দেওয়া থাকবে, এই সার্কেলটা একটু ছোট থাকবে, এই সার্কেল আমাদের এই ছোট থাকলে সার্কেল বলবো, তখন এটাকে আমরা বলবো আনঅর্ডার লিস্ট। আর ছোট করে যদি এরকম থাকে, যখন বরাট থাকবে, তখন এটাকে আমরা ডিস্ক বলবো। ছোট করে যখন স্কোয়ারের মতো থাকবে এবং এটা বরাট থাকবে, তখন সেটাকে আমরা স্কোয়ার। এবং এই তিনটাকে, সার্কেলকে, ডিস্ককে এবং স্কোয়ারকে আমরা বলবো আনঅর্ডার লিস্ট। আর যখন ABC কোনো ক্রমযুক্ত সংখ্যা থাকবে না, যখন কোনো অক্রমবাচক চিহ্ন থাকবে না, যখন এ ধরনের সংজ্ঞা বা বর্ণনা দেবে কোনো কিছু সম্পর্কে, তখন আমরা ব্যবহার করব ডেসক্রিপশন লিস্ট অথবা ডিএল। দেখো, এখানে IT লেখা আছে। IT এর পুনরূপ হলো ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য প্রযুক্তি। তাহলে এখানে তথ্য ও প্রযুক্তি নিয়ে আমরা আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম IT মানে কি। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। ধরো, প্রশ্নটা লেখা থাকলো HTML CSS জাভা, এখানে তিনটা জিনিস লেখা আছে এবং তুমি দেখো এগুলো ক্রমবাচক সংখ্যা দেওয়া আছে, ক্রমবাচক চিহ্ন দেওয়া আছে, ক্রমবাচক বর্ণনা দেওয়া আছে, বর্ণ দেওয়া আছে। ক্রমবাচক যেহেতু আছে, তাহলে এটাকে নাম হবে অর্ডার লিস্ট। যেহেতু ABC আছে, তাহলে এটা অর্ডার লিস্ট হবে। এটার উত্তরটা করবা কি করে? এটার উত্তর করতে গেলে আমরা বলছিলাম, আমরা যখন কাজটা করব, প্রথমে আমরা লিখবো HTML5 এর জন্য লিখবো ডক টাইপ। প্রথমে ডক টাইপ লিখে তারপর লিখব HTML, তারপর আমরা লিখব HTML। লেখার পরে আমরা এখানে হেড লিখব, হেড লিখে টাইটেল লিখব। এই টাইটেলটা যেহেতু একটা অর্ডার লিস্ট, তো চলো আমরা অর্ডার্ড লিস্ট লিখে দিই। অর্ডার্ড লিখে দিলাম কেবল, তারপর এখান থেকে টাইটেলটা ক্লোজ করে দাও। টাইটেলটা আমরা ক্লোজ করে দিলাম, এবার হেডটা ক্লোজ করে দেব। হেড ক্লোজ করার পরে বডির পরেই আমাদের মূল কাজ শুরু হবে। এটা যেহেতু একটা অর্ডার লিস্ট, তাহলে আমরা কিভাবে কাজটা করব? এটা অর্ডার লিস্ট বিদায় লিখব OL এবং এখানে টাইপ লিখতে হবে। এই টাইপে কি লিখবা? প্রথম যেই চিহ্নটা দেওয়া থাকবে সেটা ক্যাপিটাল লেটার A আছে বিদায় A লিখবা। যদি স্মল লেটার A থাকতো A লিখতাম, যদি রোমান সংখ্যা থাকতো তাহলে ওইগুলো ব্যবহার করতাম। আর 1 হলে 1 লিখতেও পারো, আর 1 হলো ডিফল্ট, না লিখলেও কাজ করে। তাহলে OL টাইপে A লিখবো। আর লিস্ট যেহেতু আমাদের তিনটা রয়েছে, তাহলে LI আমরা 3 বার লিখব। তো এখানে আমরা 3 বার লিখে দিলাম। প্রথমটা হলো HTML, তারপরটা CSS, তারপরটা হলো জাভা। তো এখানে আমরা LIটা ক্লোজ করে দেব, LIটা ক্লোজ করে দেব, LIটা ক্লোজ করে দেব। এই হলো আমাদের কাজটা। তাহলে আমরা এখানে লিখব বডি ক্লোজ করে দেব, তারপর আমরা লিখব HTML ক্লোজ করে দেব। এই ছিল আমাদের লিস্ট বা তালিকা। তালিকাটা আমাদের এইভাবে করতে হবে। অর্ডার লিস্ট হলে এইভাবে হয়, আনঅর্ডার লিস্ট এগুলো হয়, এবং ডেসক্রিপশন লিস্টগুলো এগুলো হয়। আমরা এখানে কি কাজটা করলাম? এখানে যেহেতু অর্ডার লিস্ট থাকলো, তাহলে আমাদের অর্ডার লিস্ট লিখতে হবে। অর্ডার লিস্ট লেখার পদ্ধতিটা কি? OL টাইপ লিখবো প্রথমটা লেখা, তারপর লিস্ট যতটা হয়, 3টা হয় বিদায়, LI 3 বার লিখিয়ে দিলাম। এই ছিল অর্ডার লিস্ট লেখার পদ্ধতিটা। আমরা বডির পর থেকে কাজগুলো করব, আর উপরের অংশটা লিখবো না। চলো আমরা আরেকটা প্রশ্ন লিখি। ধরো, লেখা থাকলো রোমান সংখ্যা দিয়ে, হ্যাঁ, এইভাবে লেখা থাকলো 1 2 3 লেখা থাকলো। একইভাবে আমরা এখানে চলো লিখে দেই, কি লিখে দেবো বলো? পেন লিখে দেই, পেন্সিল লিখে দেই,
এবং বুক লিখে দেই। তো এখন এই কাজটা করব, বলো তো দেখি। আমরা প্রথমে কি লিখবো? প্রথমে ডক টাইপ স্টেটমেন্ট লিখবো, স্টেটমেন্ট লিখবো, হেড লিখবো, টাইটেল লিখবো, আবার টাইটেল ক্লোজ করে হেডটাও ক্লোজ করে দেবো, বডির পর থেকে কাজটা শুরু করি। তো আমরা ধরো এখানে বডিটা লিখলাম, এইবার এই লিস্টটা কাজটা করবা। লিস্ট কাজ করলে এটা কি ধরনের রয়েছে বলো তো? এইটা কিন্তু একটা অর্ডার লিস্ট, কারণ এটা ক্রমবাচক সংখ্যা রয়েছে, রোমান সংখ্যা রয়েছে। তাই আমি এখানে কি লিখবো? ওএল টাইপ লিখবো, টাইপ লিখে এখানে প্রথম যে চিহ্নটা দেওয়া আছে সেটা এখানে উল্লেখ করে দেব। লিস্ট যেহেতু 3টা আছে, 3বার লিখবা, 4টা থাকলে 4বার লিখবা, 5টা থাকলে 5বার লিখবা। এবার ওয়েলটা ক্লোজ করে দিবা। আমরা এখানে লিখবো পেন, আমরা লিখবো পেন্সিল, আমরা লিখবো বুক। এগুলো আবার আমরা এখানে ক্লোজ করে দেব। তো চলো এখানে আমরা ক্লোজ করে দিই, এইগুলো ক্লোজ করে দিলাম। এবার বডি ক্লোজ করব, তারপরে স্টেবল ক্লোজ করব। আপাতত বডি থেকে লেখা শুরু করছি, তাই এখানে লিখলাম। ধরো এই প্রশ্নটাই আবার ভিন্নভাবে দেওয়া আছে, খেয়াল করো। এই প্রশ্নটা ধরো এইভাবে লেখা আছে, ধরো লেখা আছে ল্যাঙ্গুয়েজেস, হ্যাঁ লেখা, তারপর তারা নিচে গিয়ে শুরু করছে, খেয়াল করো, নিচে গিয়ে তারা শুরু করলো ডি, তারপর লিখলো ই। ভালো করে দেখো, তো ডিতে গিয়ে লিখছে HTML আর লিখছে CSS। এই দুইটা কাজ করতে হবে। এবার একটু ঝামেলা হয়ে গেল, বুঝে নেওয়ার বিষয়টা। এখন ল্যাঙ্গুয়েজের শব্দের নিচে কিন্তু HTML CSS হলো, এবং এটা কিন্তু এ থেকে শুরু হয় নাই, এটা ডি থেকে শুরু হলো। এ থেকে শুরু হলো তে দেবো, এবং ছোট হাতের এ হলো তে দেবো। কিন্তু যদি পর থেকে শুরু হয় তখন কাজটা আমি কিভাবে করব? চলো এই লিস্ট তালিকাটাও আমরা দেখি। ধরো লেখা আছে আমাদের এখানে বডি লেখা আছে, বডি লিখলাম, উপরে অংশগুলো লেখা আছে, ধরে নাও। তাহলে প্রথমে আমরা লিখবো ল্যাঙ্গুয়েজেস। আমি প্রথমে ল্যাঙ্গুয়েজেস লিখে নিলাম, এটাকে আমরা তালিকার বাইরে হিসেবে ধরে কাজটা করলাম। তুমি ইচ্ছা করলে তার নিচেও লিখতে পারো, আমি ব্রেক লিখিয়ে দিলাম নিচে নেওয়ার জন্য। এবার আমরা ওয়েল লিখবো, তারপর এখানে টাইপ লিখবো। টাইপে কিন্তু তোমাকে সেই সিরিয়ালের প্রথম যে বর্ণটা থাকবে, যে চিহ্নটা থাকবে, সেটাই লিখতে হবে। এখন তুমি তো কি সিরিয়ালে লিখতেছো? এবিসি এর সিরিয়াল লিখতেছো, ক্যাপিটাল লেটার এবিসি, তাই প্রথমে এখানে এ লিখতে হবে। কিন্তু এ থেকে তো শুরু করবে না, শুরু তো করতে হবে কত নম্বর থেকে? এই শুরু করার জন্য আমরা আবার লিখে দেবো স্টার্ট। কি লিখবো? স্টার্ট লিখবো। শুরু করবো কোথা থেকে বলো তো? শুরু করবো তুমি ডি থেকে। তাহলে ডিটা চিন্তা করো, প্রথমে এ, এটা 1 নম্বর, তারপরে হলো বি 2 নম্বর, তারপর সি 3 নম্বর, তারপর ডি 4 নম্বর। অর্থাৎ তুমি 4 নম্বর থেকে শুরু করছো। স্টার্ট এটাতে সবসময় আমি সংখ্যাই ব্যবহার করব, 4 5 6 7 8 এইভাবে ব্যবহার করব। তাই এখানে স্টার্ট 4 হবে। তাই এখানে আমরা কয়টা পাইছি? 2টা পাইছি। তাহলে এখানে লিখে দেব এলআই এলআই। এইগুলোতে কোনো অসুবিধা হবে না। অসুবিধাটা হয় স্টার্ট এবং টাইপে, এই দুইটাতে সমস্যা হয়। তাহলে এখানে আমরা লিখবো এলআই, তারপর লিখবো CSS, এখানে লিখে দেবো এলআই। এবার ক্লোজ করে দেবো ওয়েল, তারপর ক্লোজ করে দেব বডি। এই ছিল আমাদের ল্যাঙ্গুয়েজেস লেখার সিস্টেম, HTML CSS লেখার সিস্টেম। ধরো এটা শুরু করলো একবারে তোমাদের সি থেকে দেব না, চলো আমরা এটাকে জি থেকে দিই, GH লিখলাম। আচ্ছা, এখন তুমি কাজটা কিভাবে করবা বলো? GH থেকে শুরু হয়েছে, তাহলে জি কত নম্বর লেটার সেটা তোমার হিসাব করতে হবে। তো চলো হিসাব করি। প্রথমে এ 1 নম্বর, BCDEFG, তাহলে জি হলো আমাদের 7 নম্বর বর্ণ। তাহলে এইখানে কেবল তুমি 7 লিখবা, তাহলে তোমার এই কাজটা হয়ে যাবে। এখানে এই লিখতে হবে, কিন্তু স্টার্ট হবে 7 থেকে। এই হলো আমাদের, যদি সিরিয়াল করে প্রথম থেকে না হয়, মাঝখান থেকে বা অনেক পর থেকে শুরু হয়, তখন স্টার্ট লিখে কাজটা করতে হয়। এটা ছিল আমাদের অর্ডার লিস্ট। চলো আমরা কিছু আনঅর্ডার লিস্টের কাজ করি। আনঅর্ডার লিস্টে স্টার্ট নেই, এটা অক্রমবাচক সংখ্যা। ধরো এখানে প্রশ্নটা লেখা আছে, প্রথমেই এভাবে লেখা আছে HTML, এখানে লেখা আছে CSS। এখন এই কাজটা কিভাবে করবা বলো? এই কাজটা করতে গেলে তুমি বডির পর থেকে এর আগে সবগুলো লিখবা। তুমি লিখবা ইউএল, লিখবা আনঅর্ডার লিস্ট যেহেতু, তাহলে ইউএল, এবং এখানে গিয়ে টাইপ লিখবা। টাইপটা কি লিখবা বলো? টাইপটা লিখবা এখানে, যেহেতু এটা সার্কেল, ছোট করে সার্কেল দেওয়া আছে, তাহলে এখানে গিয়ে লিখবা সার্কেল লিখবা। সার্কেল লিখে কাজটা করতে হবে। এলআই লিখবা কয়টা? এলআই লিখতে হবে তোমার 2টা। তাহলে 2টা এলআই লিখবো, একটা হলো HTML, এটা থেকে এলআই ক্লোজ করে দিলাম, আর একটা হলো CSS, এটারও আমরা এলআইটা ক্লোজ করে দিলাম। এবার ইউএল লিখলাম, বডি লিখে দিয়ে কাজটা শেষ করে দিতে হবে। এই ছিল আমাদের আনঅর্ডার লিস্ট। যখন হবে তখন এইভাবে কাজটা করতে হয়। চলো, যদি এইখানে সার্কেল না থেকে এখানে যদি এইরকম চিহ্ন থাকতো, যেটা বরাট আছে, এইরকম চিহ্ন থাকলে তখন এটাকে আমরা বলবো ডিস্ক, অর্থাৎ এইখানে কেবল ডিস্ক লিখে দিতে হতো।
ঠিক আছে, সার্কেলটা যদি বরাট হয়ে যেত তখন আমরা ডিস্ক লিখতাম, বাকিটা সব একই রকমই হতো। ধরো এইখানে এভাবে কিন্তু থাকবে, ভালো করে বুঝে নিও, ছোটো করে এইখানে বরাট থাকবে, তখনই এটাকে আমরা বলি স্কোয়ার বলি। ঠিক আছে, আমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু অনেক সময় ভুল দেওয়া থাকে, এরকমভাবে বড় করে বক্স বানানো হয় এবং মাঝখানে বরাট করা হয় না, না ওইটা কিন্তু স্কোয়ার না, ওটা কিন্তু আরেকটা বিষয়, সেটা কিন্তু আবার ইনফু ফর্মে চলে যায়। ঠিক আছে, ওটাকে আমরা বলি চেক বক্স, এটার নাম কি চেক বক্স, এটা না কিন্তু পরীক্ষায় যখন এটা থাকবে এটাকে চেক বক্স বল, বা কিন্তু ছোটো ছোটো বরাট আকারে থাকলে তখন আমরা এটাকে আনঅর্ডার লিস্ট ধরে এটাকে লিখে দেব স্কোয়ার। অর্থাৎ এই চিহ্ন না থেকে যদি এরকমভাবে খালি বড় ধরনের চিহ্ন থাকে স্টেমেল এর আগে, মনে রাখবা এটা কিন্তু স্কোয়ার নয়। ঠিক আছে, এটা হলো ফর্মে চলে যাবে, ওটাকে আমরা ফর্ম ইনপুট ফর্ম হিসেবে চেকবক্স হিসেবে কল্পনা করব। এই ছিল আমাদের আনঅর্ডার লিস্ট। চলো আমরা কিছু ডেফিনিশন লিস্ট করি। ধরো প্রশ্নটা লেখা আছে এরকমভাবে, প্রশ্নটা আমাদের লেখা থাকলো, প্রথমে লেখা থাকলো HTML। এই HTML মানে তো তুমি জানো, HTML মানে হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি সম্পূর্ণটা লিখলাম না, তো প্রথমটা HTML এর পূর্ণরূপটা নিচে লেখা হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এই কাজটা তোমার করতে হবে, তাহলে এটা কিসে পড়লো, ডেসক্রিপশন লিস্টে পড়লো, আমরা ডিএল লিখবো। তাই এখানে গিয়ে প্রথমেই লিখতে হবে ডিএল, এবং প্রথম যে অংশটা এটাকে বলা হয় ডেসক্রিপশন ট্রাম। ঠিক আছে, এটা ট্রামটা লিখবা, ডিটি লিখবা আর কি। ঠিক আছে, তাহলে এটা আমরা এখন কাজটা করলাম কিসের, ডেসক্রিপশন লিস্টের ক্ষেত্রে যে কাজটা হয়, ডিটি আমরা ব্যবহার করব এখানে, HTML এর ক্ষেত্রে আমরা ডিটি ব্যবহার করব, ট্রাম অর্থে, টি হলো ট্রাম। আবার এইটার নিচে গিয়ে আবার ডিডি লিখবো, এটা হলো ডেসক্রিপশন। ঠিক আছে, ডিডিতে গিয়ে লিখবো পুনরূপটা, লিখবো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ লিখে আমরা ডিডি ক্লোজ করে দেবো, তারপর সর্বশেষে ডিএলটা ক্লোজ করে দেবো, বডি ক্লোজ করে দেবো। বুঝতেই পারছো, এখানে কোনো ধরনের চিহ্ন নাই, কিন্তু উপর নিচে থাকলে তখন আমরা এইভাবে কাজটা করব, লিস্টগুলোর কাজটা করব। ধরো আরেকটা উদাহরণ দিই, ধরো লেখা আছে CSS মানে কি সেটা তারা লিখে দেবে ক্যাসকাডিং স্টাইল শিট। CSS মানে হলো ক্যাসকাডিং স্টাইল শিট। এখন এই ক্যাসকাডিং স্টাইল শিট লেখা আছে, কার রূপ লেখা আছে, CSS এর রূপ, সি থেকে ক্যাসকাডিং, আর এখানে এস থেকে হলো স্টাইল, এস থেকে হলো শিট। তো এটা একটা ডেসক্রিপশন লিস্ট। তো ডেসক্রিপশন লিস্টে প্রথমে ডিএল লিখতে হয়, তারপরে শেষে আবার ডিএল ক্লোজ করে দিতে হয়, আর মাঝখানে প্রথমটার জন্য লিখতে হবে ডিটি, ডেফিনিশন ট্রাম, এটা আমরা ট্রামটা ব্যবহার করব। তারপর এখান থেকে প্রথমে লিখতে হবে ডিটি, তার ডিটি লিখলাম, এটা হলো CSS, আবার লিখবো ডিডি, সেটাতে গিয়ে আমরা লিখবো পূর্ণরূপটা, অর্থাৎ ক্যাসকাডিং স্টাইল শিটটা লিখবো আমরা। ক্যাসকাডিং স্টাইল শিট লিখে আমরা ডিডিটা ক্লোজ করে দেব, ডিএলটা ক্লোজ করে দেব। এই ছিল আমাদের HTML এর তালিকা রূপ। আমরা কিভাবে অর্ডার লিস্ট চিনবো, কিভাবে আনঅর্ডার লিস্ট চিনবো এবং কি করে ডেসক্রিপশন লিস্ট চিনবো, সেই আলোচনাই করলাম আজকের এই ভিডিওতে। আমরা কখন যদি অর্ডার লিস্ট শুরু হয় এ থেকে না হয়ে জি থেকে শুরু হয়, পি থেকে শুরু হয়, তখন কিভাবে করব স্টার্ট ব্যবহার করে, সেটাও আজকে শিখলাম। আমরা পরবর্তীতে নেস্টেড লিস্ট শিখব, লিস্টের ভিতরে লিস্ট কিভাবে হয় সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রেখো। আল্লাহ হাফিজ।